আগামী নির্বাচনের আগে নিশ্চয়ই বিচারটা দেশের মানুষ দৃশ্যমান দেখতে চায়। এখনো শহীদ পরিবারগুলো উপযুক্ত পুনর্বাসন হয়নি। এখনো হাজার হাজার পরিবার, আহত পরিবার, এখনো তাদের কোনো পুনর্বাসন হয় নাই। সরকার জুলাই ফাউন্ডেশনের কি পরিস্থিতি আমরা এখন সেটা ভালো করে জানি। আমরা বলেছি আপনারা যাদের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতা এসছেন, আপনারা তাদেরকে অর্থনৈতিক সামাজিক ভাবে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন। আর জুলাই সনদের ব্যাপারে আপনারা জেনেছেন আমরা গত 2-3 মাস কঠোর পরিশ্রম করে রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশনের সাথে আমরা জুলাই সমঝোতা সনদ এটা চূড়ান্ত করা হয়েছে। কিছু প্রশ্নে নোট অফ ডিসেন্ট সহ 30টা রাজনৈতিক দল দীর্ঘ আলাপ আলোচনা করে একটা বোঝাপড়া করে আমরা জুলাই সনদ এখন চূড়ান্ত পর্যায়ে সনদ এবং অঙ্গীকারনামা এখন স্বাক্ষরের অপেক্ষায় আছে। গত জুলাই মাসে স্বাক্ষর করবার কথা ছিল, কিন্তু সরকারের কিছুটা দ্বিধাচিত্ত মনোভাব, ঐক্যমত কমিশনের কিছুটা দীর্ঘসূত্রিতা, রাজনৈতিক দলগুলো দলীয় এজেন্ডা উত্থাপনের কারণে জুলাই সনদে স্বাক্ষরে বারবার করে আমরা সময় নিচ্ছি, বারবার করে যে পিছিয়ে যাচ্ছে। এখন আমরা আশা করতে চাই আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে জুলাই সমঝোতা সনদ স্বাক্ষর হবে। আমরা এখন আলোচনা করছি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বাস্তবায়নটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য এখন রাজপথে চলে এসছে। ঘরের কাছে আলোচনা, ঐক্যমত কমিশনের আলোচনা, কোন কোন দল দুর্ভাগ্যজনক ভাবে রাজপথে এখন তারা সমাজের বিক্ষোভ আকারে এখন এটাকে তারা ছড়িয়ে দিচ্ছেন। আমরা বলেছি আমাদের মধ্যে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে যে মতপার্থক্য আছে, আমরা যদি এতদূর আসতে পারি তাহলে আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করে ঐক্যমত প্রতিষ্ঠা করে আমরা জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া পদ্ধতি সে ব্যাপারেও আমরা একমত হতে পারব। কিন্তু রাজনৈতিক দলগুলো টেবিলের আলোচনাকে টেবিলে রেখে সেখানে আমরা মীমাংসার জন্য আরো 1 মাস আমরা সময় নিয়েছি। ইতিমধ্যেই রাজপথের শক্তি পরীক্ষার মধ্য দিয়ে খুব স্বাভাবিক এই রাজনৈতিক আমাদের যে বিরোধ, এই বিরোধটা মীমাংসা করা যাবে না। বিক্ষোভের কর্মসূচি সমাবেশ দিয়ে ফেরাও দিয়ে আমরা কি রাজনৈতিক দলগুলোর মতো পার্থক্য এটাকে সমাধান করতে পারবো? নিশ্চয় এটা সমাধান করতে পারবো না। এখানে বোঝাপড়া লাগবে, আলাপ আলোচনা লাগবে, নৈকট্য লাগবে, এখানে ছাড় দেবার মানসিকতা লাগবে। কারণ আপনারা কোন দল দলীয় এজেন্ডাকে তারা দেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কোন মহল নিজস্ব রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক এজেন্ডাকে অপর রাজনৈতিক দল এবং দেশবাসীর উপরে তারা জবরদস্তি করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মেহেরবানি করে তৎপরতাটা বন্ধ করা দরকার। কারণ অভ্যুত্থানের অংশীদারদের মধ্যে আমাদের যে বিতর্ক, রাজনৈতিক প্রতিযোগিতা যদি রাজপথে হিংসাশ্রয়ী যদি কর্মসূচিতে পর্যবেসিত হয়, রাজপথে দখলের মধ্য দিয়ে যদি কেউ মনে করে থাকেন এই সংকট থেকে আমরা উত্তরণ করব, খুবই ভুল চিন্তা, খুবই আত্মঘাতী চিন্তা। সেজন্য বলবো মেহরবানি করে দায়িত্বশীল আচরণ করা দরকার। দলীয় এজেন্ডাকে চাপিয়ে দিতেছে বাংলাদেশের যে ভবিষ্যৎ, গণতান্ত্রিক ভবিষ্যৎ, সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেভাবে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই, মেহরবানি করে সেটাকে ঝুঁকির মধ্যে নিয়ে যাবেন না। আমরা বলেছি, আপনারা অনেকে বলবার চেষ্টা করছেন গণভোটের আয়োজন করতে চান। এতগুলো প্রশ্নে ভিন্নমত রেখে, নোট অফ ডিসেন্ট রেখে পৃথিবীর কোথাও কোনো গণভোট অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশে অতীতের গণভোটের অভিজ্ঞতাটা ভালো না। এতগুলো মত পার্থক্য রেখে গণভোটে যাওয়া মানে একটা নৈরাজ্যকে ডেকে আনা। সুতরাং এটা কোনো যুক্তিসঙ্গত প্রস্তাব না। কেউ বলবার চেষ্টা করছেন তারা গণপরিষদের নির্বাচন করবেন। গণপরিষদের